মৃত ব্যক্তি চিৎকার করে বলে, হে আমার সন্তান, হে আমার বন্ধু বান্ধবেরা, নিস না, আমার কবরের দিকে নিস না। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কবরে? আমি তোর বাবা, আমি তোর মা, কেমনি পারলি আমার কবরের দিকে নিয়ে যেতে? নিস না। আল্লাহ রাসূল বলছেন, তার কান্নার আওয়াজ আকাশ আর জমিনে সব শুনতে পায়, ইল্লাল ইনসান, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো, লাশের খাটিয়া রেখে দিয়ে মানুষ জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে যেত। শুধু তাই নয়, কবরে নেওয়ার পরে মানুষগুলি যখন কবরে লাশ দাফন করে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আপনারা কারা কারা আছেন জীবনে অন্তত একটা বার কবরে নেমে নিজ হাতে লাশকে কবরে রেখেছেন? আছেন নাকি কেউ? যারা আছেন একটু হাতটা তুলেন তো। এই তো মাশাআল্লাহ কয়েকজন আছেন। আমি যেদিন জীবনে প্রথম কবরে নামলাম লাশ নামাবার জন্যে, মাথার দিকে আমি ছিলাম, মাটির দিকে আমি ছিলাম। যখন আমি কবরে নামলাম, পাখা যখন আমার মাটিটা স্পর্শ করলো, এত ঠান্ডা মাটি, ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, গায়ের শরীর লোমগুলা দাঁড়িয়ে গেল। যখন লাশটা আমার খুলে দেওয়া হলো, মাথার দিকে ছিলাম আমি, লাশটাকে যখন হাতে নিলাম, মনে মনে চিন্তা হলো কি যত্ন, কি যত্ন লাশের প্রতি, কি সুন্দর করে গোসল দেওয়ানো হলো, কাপনের কাপন পরানো হলো, সুগন্ধি মাখানো হলো, কি আস্তে করে খুলে নেওয়া হলো, লাশটাতে ব্যথা না পায় সেই জন্য আস্তে করে খুলে নিয়ে এরপরে লাশটাকে মাটিতে রেখে দেওয়া হয়। যখন মাটিতে রাখার জন্য একটু নিচু হলাম, কবরে নাড়াচড়া করতে পারি না, ছোট্ট একটা ঘর, সবাই বলল উঠে যাও, উঠে যাও, উঠে যাব। তখন তাকে দেখলাম লাশের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি, নিচেও মাটি, একটু পরে উপরে বাঁশ দিয়ে পলিথিন দিয়ে আবার মাটি দেওয়া হয়। কেমনে থাকবে কবরের ভিতরে? আমার তখন আল্লাহ রাসূলের সেই হাদিস খানা একটা বার মনে হয়ে গেল, মানুষদেরকে যখন কবরে রাখা হয়, ছোট্ট কবরের গড়টা কবরে থাকে না, তখন সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল কবরা রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন মারা যায়, যদি নেককার না হয়, গুনাহগার হয়, কবরটা তো কবর থাকে না, জাহান্নামের গর্ত হয়ে যায়। মানুষকে তো যত্ন সহকারে কবরে রাখা হলো, কবরে রাখা হলো। বিজ্ঞানীরা বলছেন 24 ঘন্টা যেতে না যেতে মৃতদেহের ভিতরে নতুন কিছু পোকার আগমন ঘটে। সেই পোকাগুলো মৃতদেহকে কামড়ে কামড়ে খেতে শুরু করে, মৃতদেহ থেকে এমন দুর্গন্ধ ছড়াতে শুরু করে, শত শত মাইল থেকে পোকা মাকড়গুলো তার দুর্গন্ধ শুনে লাশের দিকে ছুটে আসে। বিজ্ঞানীরা বলছে 3 দিন যেতে না যেতে মৃত ব্যক্তির নাকটা, শরীরের নরম অংশগুলো পচতে শুরু করে। 6 দিন যেতে না যেতে মৃত ব্যক্তির হাতের নখগুলা খসে খসে পড়তে শুরু করে। 9 দিন যেতে না যেতে মৃত ব্যক্তির চুলগুলা ঝরতে শুরু করে। 17 দিন যেতে না যেতে মৃত ব্যক্তির পেটটা ফুলতে ফুলতে বাস্ট হয়ে যায়, ফেটে যায়। বিজ্ঞানীরা বলছে শুধু তাই নয়, 60 দিনের মাথায় মৃতদেহের ভিতরে কোনো গোশত থাকে না। 60 দিন পরে মৃতদেহের গোশতগুলা পোকামাকড় শেষ করে দেয়। 90 দিনের মাথায় মৃতদেহের শরীরের সমস্ত হাড়গুলা একটা থেকে আরেকটা পৃথক হয়ে যায়। যেমনি করে আমরা এই কাচের কাপ, কাচের গ্লাস, কাচের প্লেট হাত থেকে পড়ে গেলে যেমনি করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, 90 দিন পর মৃতদেহটা, তার হাড়গুলা এইভাবে টুকরো টুকরো হয়ে যায়, একটা থেকে একটা আলাদা হয়ে যায়। 1 বছর পর মৃতদেহের হাড়গুলা পর্যন্ত এই মাটির সাথে মিশে যায়। তখন কবর খনন করা হলে হাড়ও পাওয়া যায় না, মাঝে মাঝে মাথার এই খলিগুলা পাওয়া যায়। কি সুন্দর দেহ, কত যত্ন সহকারে রাখলেন, 1 বছর যেতে না যেতে হাড় সহ মাটির সাথে মিশে যায়। এই জন্য আমি বলি রাতের বেলা যখন এশার সালাত আদায় করে বাড়িতে যাবেন, এশার পরে কবর জিয়ারতটা করবেন, মায়ের কবরের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, মায়ের কবরের মাথার কাছে গিয়ে বসবেন, ডাক দিয়ে বলবেন, মা গো এশার সালাত আদায় করলাম,
বাড়িতে যাব, হঠাৎ তোমার কথা মনে হলো, মাথার কাছে এসে বসেছি। মাগো প্রচন্ড ঠান্ডা শীতের রাত, জাম্পার গায়ে দিলাম, জ্যাকেট গায়ে দিলাম, চাদর গায়ে দিলাম, এরপরে শীতগুলা সহ্য হয় না। জানি না এই কবরের ভিতরে মা তুমি কেমনে ঘুমাও। ওগো বাবা, এশার সালাত আদায় করলাম, বাড়িতে আজ ভালো রান্না হবে, মাহফিল চলছে, গরুর গোশত মুরগির গোশত রান্না হবে। জানি না মা তুমি আজকে দুপুর বেলা কি খেয়েছো, রাতের বেলা কি খাবে। বলেন তো কবর থেকে কোনো আওয়াজ আসবে নাকি? কোনো আওয়াজ আসে না। তখন যদি মনে করেন একটা বছর আগে মাকে কবরে রেখে গেলাম, মায়ের চেহারাটা একটা বার দেখে আসি। কবরের মাটিগুলা সরালেন, বাঁশগুলা সরালেন, কবরের দিকে লাইটটা মারেন, মোবাইলে লাইটটা আলোটা মারেন, কবরের দিকে আপনার চেহারাটা নেন। এইবার কবরের দিকে তাকান, তাকাইয়া দেখবেন মাকে কাফনের কাফন পরাইয়া কবরে রেখেছিলেন। আজকে মায়ের কাফনের কাপড়গুলার কবরের ভিতরে নাই, মায়ের দেহটা নাই, শরীরটা নাই, এমনকি মায়ের কোনো অস্তিত্বই কবরের ভিতরে নাই। পোকা মাকড় বাসা বেঁধেছে। কি হলো কি হলো, এই তো 1 বছর আগে মাকে বাবাকে কবরে রেখে গেলাম, আজকে দেহটা পর্যন্ত আর কবরের ভিতরে নাই, কোথায় গেল, কি হলো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা, শুনে নাও শুনে নাও, তোমরা ব্যস্ত আছো দুনিয়ায়, সব কিছু তোমরা বোঝো, তবে খবরদার মৃত্যুকে তোমরা অধিকারে স্মরণ করে। যে মৃত্যু আসার পরে পৃথিবীর সব আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যায়, পৃথিবীর সমস্ত আশাগুলা ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সমস্ত সুখগুলা বিনষ্ট হয়ে যায়। এই মারা যাওয়ার পর আপনার সব পর হয়ে যায়, কিছু আপন থাকে না। আপনার ছেলে না, আপনার মেয়ে তাও না, আপনার বন্ধু বান্ধব কেউ